দর্শক, বর্ষবরণ উৎসবে যৌন হয়রানির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে কয়েকটি ছাত্র সংগঠনের কর্মসূচি। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার অভি ইসলাম। সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। অভি, কর্মসূচির এই মুহূর্তের অবস্থা আপনি আমাদেরকে জানান। জি সারিয়া, ক্যামেরা লেন্সে আপনি আসলে যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বর অর্থাৎ মধুর ক্যান্টিনের সামনের যে অংশ, সেই দৃশ্যটি আপনি কিন্তু ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে এই বিক্ষোভ সভা এবং মিছিলটি আসলে চলছে এবং এর সঙ্গে আসলে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ যে ছাত্রছাত্রী আছেন তারা। সাথে আমি আপনাকে বলে রাখি যে এই মিছিলটি কিন্তু ঠিক আধ ঘন্টা আগেই হয় এবং তার আগে কিন্তু একটি বিক্ষোভ সভা হয়। বিক্ষোভ সভার পরপর কিন্তু তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে পুরো ক্যাম্পাসটি তারা প্রদক্ষিণ করছেন এবং এখনো কিন্তু সেই বিক্ষোভ মিছিল চলছে। মিছিল শুরু হওয়ার আগে তাদের কাছে ঠিক যেমনটা জানতে চাচ্ছিলাম যে কিসের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং তাদের দাবি দাওয়াগুলো আসলে কি কি। তারা আমাদের জানিয়েছেন যে পহেলা বৈশাখে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে, অর্থাৎ পুরো জাতিকে লজ্জায় ডুবিয়ে দিয়েছে যেই ঘটনা নারী লাঞ্ছনার, তার প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ। আপনি জানেন যে ঘটনার আজ পঞ্চম দিন চলছে, অর্থাৎ 5 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু দোষীরা আড়ালেই রয়ে গেছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো দোষীকে চিহ্নিত করে কিন্তু আমরা এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসার কোনো বন্দোবস্ত দেখিনি। সাদিয়া, আপনাকে জানিয়ে রাখি এই সময়টাতে যখন এখানে বিক্ষোভ চলছে কিন্তু আরো কিছু বিক্ষোভ সমাবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের আনাচে কানাচে কিন্তু হচ্ছে এবং সেগুলো খন্ড খন্ড হয়ে কিছুক্ষণের ভিতরে কিন্তু মধুর ক্যান্টিনের সামনে জমায়েত হয়ে একটি বড় বিক্ষোভ সমাবেশ হবে বলে আমরা জানতে পেরেছি। তাদের এর বাইরে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আমরা ঠিক যখন এই জায়গাটিতে কথা বলছি সেদিন সেই ঘটনায় যেই গ্রুপটি আসলে মেয়েদেরকে বাঁচানোর জন্য অর্থাৎ সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, লিটন নন্দী সহ আরো বেশ কয়েকজন, সেই দলটি কিন্তু এখন শাহবাগ থানায় অবস্থান করছেন এবং তারা সেখানে গিয়েছেন মূলত মামলার যে আপডেট সেটি জানার জন্য, অর্থাৎ এই ঘটনায় দোষীদেরকে আনা হয়েছে কিনা বা গ্রেফতার করা হলে কখন নাগাদ করা হবে সেই ব্যাপারটি জানার জন্য তারা শাহবাগ থানায় অপেক্ষা করছেন। আমি আসলে আপনাকে এখান থেকে ওদের কথা নিয়ে, যারা এখানে ছিলেন বিক্ষোভ করছেন তাদের কথা শুনে যেটুকু বুঝতে পেরেছি যে এই বিদ্রোহ, এই প্রতিবাদ সভা তারা কিন্তু এত সহজে ছেড়ে দেবেন না, তারা আমাদের জানিয়েছেন। দোষীদের কিন্তু এখনো আইনের আওতায় নিয়ে আসতে আমরা দেখিনি, কখন নিয়ে আসা হবে বা কিভাবে আনা হবে আমরা জানি না, কিন্তু এই যে আগুন, এই যে দ্রোহ এখানে চলছে, এটা এত সহজে থেমে যাবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। সাদিয়া। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক